আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন শান্তির পথ ইসলাম। এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানব রোজা রাখলে কি কি উপকার হয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 184 এবং 185, নির্দিষ্ট কয়েকদিন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য হবে একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে। আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। রমজান মাস যাতে কুরআন নাজিল হয়, মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য অমিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে সে হিদায়াতে দিয়েছেন, তাই তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ইসলামী ক্যালেন্ডারের নবম মাসে অর্থাৎ রমজান মাসে সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করা ফরজ করা হয়েছে। রোজা রাখার নির্ধারিত সময়ের মধ্যে পানাহার, ধূমপান বা যৌন সঙ্গম থেকে সম্পূর্ণ বিরত থাকা। তবে অসুস্থ বা সফরে থাকা অবস্থায় তাদেরকে রোজা পালন করতে হবে না। কিন্তু সুস্থ হওয়ার বা সফর থেকে বাড়ি ফেরার পর ওই নির্ধারিত দিনগুলোর পরিবর্তে সমান সংখ্যক দিন রোজা পালন করতে হবে। এই রোজা আল্লাহ পাকের বিশেষ রহমত। 185 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক তোমাদের জন্য যা সহজ তা চান, কিন্তু তোমাদের জন্য কষ্টকর কিছু চান না। তাই রোজাদার ব্যক্তির কষ্ট লাঘব করার উদ্দেশ্যই এইরূপ ছাড়ের ব্যবস্থা হয়েছে। অসুস্থতার সময় রোজা না রাখার অনুমতি প্রদানের যৌক্তিক কারণ হতে পারে। যে কোনো রোগী দিনব্যাপী পানাহার বর্জন করলে তা ওই রোগীর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। কোনো রোগে রোগীকে কিছু সময় পর নিয়মিত খাদ্য, পানীয় ও ঔষধ গ্রহণ করতে হয়, যেমন মারাত্মক ডায়রিয়া, জটিল অ্যাপেন্ডিসাইটিস, ব্রঙ্কো নিউমোনিয়া, টাইফয়েড জ্বর, ডায়াবেটিস ইত্যাদি। ডায়রিয়া ও আমাশয় উপবাসের কারণে রোগীর শরীরে পানি শূন্যতা ও ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। মারাত্মক ডায়াবেটিস রোগে রোজার কারণে হাইপোগ্লাইসেমিয়া, কোমা দেখা দিতে পারে। উচ্চ মাত্রার জ্বর ও বমি ভাব হয়। এমন রোগে তরল পানীয় গ্রহণ করা জরুরি হয়ে পড়ে। সুতরাং রোজাদারদের অসুস্থতা এই ধরনের রেয়াত সম্পূর্ণ বৈজ্ঞানিক ও চিকিৎসাজনিত কারণে উত্তম। তবে সামান্য ডায়াবেটিসের বেলায় কোনো ব্যক্তির রোজা রাখতে অসুবিধা পড়ার কথা নয়। বিশেষ কষ্টকর নয় এমন হালকা অসুস্থতা, যেমন মৃদু ঠান্ডা, খোস পাচরা, মাথা ব্যথা ইত্যাদি রোগীদের রোজার মাসে অসুস্থতার অজুহাতে
রোজা পরিত্যাগ করা মোটেও যুক্তিযুক্ত নয়। অসুস্থতার কারণে রোজা পালন বা ভাঙ্গার বিষয়টি সম্পূর্ণ অসুস্থ ব্যক্তির উপর নির্ভর করে। সফরের সময় রোজা না রাখার কারণ সম্পূর্ণ যুক্তিযুক্ত, কারণ সফরের সময় একজন রোজাদার পর্যাপ্ত খাদ্য, বিশ্রাম ও ঘুমের সুযোগ সুবিধা নাও পেতে পারে। তাই এমন কষ্ট ও অসুবিধা দূর করার জন্য পরম করুণাময় আল্লাহ তার অপার রহমতে বরকতে সংক্ষিপ্ত সফরের সময় 48 মাইল দূরে গেলে তার জন্য ওই সময় রোজা পালন থেকে বিরত থাকার অনুমতি প্রদান করেছেন। সফরের ক্ষেত্রেই রোজাদার ব্যক্তির রোজা রাখা বা না রাখা তার ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন, আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর যদি তোমরা জানতে। রোজা নিয়ে বৈজ্ঞানিক গবেষণার পর যে উপকারগুলি খুঁজে পাওয়া গেছে তা হলো, শতকরা 80% রোজাদারদের শরীরের ওজন কোনো ক্ষতিকর প্রভাব ছাড়া ধীরে ধীরে হ্রাস পায়। এই ধরনের ওজন হ্রাস স্বাস্থ্যের জন্য উপকারী, কারণ দেখা গেছে মেদবহুল রোগীদের চিকিৎসা পদ্ধতিতে এই ধরনের প্রক্রিয়া ব্যবহৃত হয়েছে। পাকস্থলীর মাত্রাতিরিক্ত অম্লরস রমজান মাসে মাসব্যাপী রোজা পালনের কারণে হাইপো এবং হাইপার ক্লোরিডিয়া পরিবর্তিত হয়ে স্বাভাবিক অ্যাসিডিটিতে পরিণত হয়। রোজা রাখার কারণে পাকস্থলীতে অম্লরসের পরিমাণ কমে যায়। রোজা রাখার কারণে গ্যাস্ট্রিক অ্যাসিডের মাত্রা সর্বনিম্ন হয়ে থাকে। একদিন রোজা রাখলে আমরা এইসব উপকারগুলি সহজে বুঝতে পারি না, কিন্তু যদি নিয়মিত কিছু দিন অর্থাৎ 1 মাস রোজা রাখি তাহলে এইসব শারীরিক উপকার সহজে বুঝতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।